নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরশোলার জন্য কি আপনারাও অস্থির হয়ে উঠেছেন? বাড়িতে এখানে সেখানে সব জায়গায় আরশোলা ঘুরে বেড়ায়। এমনকি বাইরে থেকে যে আরশোলা তাড়ানোর ওষুধ স্প্রে ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না, অনেকটা টাকা পয়সায় আমাদের শুধু শুধু খরচা হচ্ছে। ঘরোয়া উপায়ে কিন্তু আরশোলাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি, তারই একটি লাইভ রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করতে হবে না, এমনকি বাড়ি থেকে খুব দ্রুত আরশোলা চলে যাবে, আর কখনোই আরশোলা আমাদের উৎপাত সহ্য করতে হবে না। এর জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগবে নিম পাতা। নিম পাতার সঙ্গে এমন কিছু উপকরণ আমরা যদি মিশিয়ে দিই, তাহলেই বাড়ি থেকে আরশোলা আমাদের পুরোপুরি চলে যাবে বা মরে যাবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নিম পাতা। আমি এখানে টাটকা ফ্রেশ নিম পাতা নিয়েছি। আপনাদের কাছে যদি টাটকা ফ্রেশ নিম পাতা না থাকে, শুকনো নিম পাতা থাকলেও নিতে পারেন, কিংবা নিম পাতা একেবারেই না থাকলে নিমের যে তেল পাওয়া যায় সেই নিমের তেলটাই ইউজ করতে পারেন। নিম পাতা বা নিমের তেলের গন্ধ কিন্তু আরশোলা একেবারে সহ্য করতে পারে না। নিম পাতাগুলোকে আমি কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারে দিয়েও গুঁড়ো করে বা পেস্ট করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি পুরোটা নিম পাতা কেটে নিলাম। এবার কি করব, আটার মধ্যে এই নিম পাতা কুচি করে রেখেছি, এই কুচিটাকে দিয়ে দিচ্ছি। এবার না আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 2টো ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের ঘরবাড়ি থেকে পোকামাকড় দূর করে, তাই ন্যাপথলিনটা অবশ্যই ব্যবহার করবেন। ন্যাপথলিনের যে স্ট্রং গন্ধ সেটা তো সহ্য করতে পারেই না আরশোলা। সেই সঙ্গে ন্যাপথলিন প্রাণীর শরীরে যদি কোনো কারণে প্রবেশ করে তাহলে কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ন্যাপথলিনটাকে এখানে আমি গুঁড়ো করে পাউডার তৈরি করে নিয়েছি। তারপর ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডেটল। ডেটল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। ডেটলটাও একটু ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে স্ট্রং একটি জিনিস তৈরি হয়ে যাবে, যার কারণে যখনই আরশোলা এটা খাবে, আরশোলা কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে কি করতে হবে, খুব ভালো করে এই আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেরকমভাবে তৈরি করে ছোট্ট ছোট্ট করে বলের আকৃতি করে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে আমি বল তৈরি করে নিলাম। এবার এটা যাতে খুব সহজেই খেয়ে নেয় আরশোলা, এর জন্য একটি কাজ করতে হবে। এখানে আমি আরেকটি জিনিস দিয়ে দেব, যাতে এই জিনিসটা যেটা তৈরি করেছি আরশোলারা এর কাছে চলে আসে, এমনকি খেয়ে নেয়। চিনি, সামান্য পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই যে আটার গুলিগুলো তৈরি করে রেখেছি এর গায়ে চিনিটা লাগিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু আরশোলা মারার জন্য উপকরণটা রেডি হয়ে গেছে। একবার ব্যবহার করবেন বন্ধুরা, আপনারা একদিনেই রেজাল্ট পাবেন। দেখবেন আরশোলা মরে পড়ে রয়েছে। কোথায় কোথায় ব্যবহার করব, আমাদের বাড়িতে যেখানে আমরা কৌটোকাঠি রেখে দিই এই সব জায়গায় কিন্তু আরশোলারা লুকিয়ে থাকে, ঘোরাঘুরি করতে থাকে। এখানে অবশ্যই দিয়ে দেবেন, যখনই আরশোলা আসবে এটা খাবার হিসাবে খেলেই কিন্তু 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। তাছাড়া রাত্রিবেলায় গ্যাস বন্ধ করলে গ্যাসের আশেপাশে কিন্তু প্রচুর আরশোলা ঘোরাঘুরি করতে দেখা যায়। এরা যে শুধু আমাদের খাবারে মুখ দেয় তা নয়, এমনকি আমাদের ঘর বাড়িতেও প্রচুর নোংরা ছড়ায়, যেখানে সেখানে পটি করে রাখে। আমাদের বাড়িতে যেখানে স্টোর রুমে পেটি রেখে দিই, পেটি কিন্তু আরশোলাদের প্রধান বাসস্থান বলতে পারেন। এখানে এই বাচ্চা পাড়ার জন্য তারা জায়গা তৈরি করে নেয়। এখানে অবশ্যই দেবেন, একদিন ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদের বাড়িতে যেখানে আরশোলা আপনারা দেখতে পান, চোখে পড়ে, সেই জায়গায় এই বলগুলো একটু দিয়ে রাখবেন। অবশ্যই ব্যবহার করার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ঘরোয়া টোটকাটি আপনাদের কীরকম কাজ দিল। আশা করছি 100% আপনারা রেজাল্ট পাবেন।